যেমন চাতক চাতকি নব ঘন জলের ভুকি অন্য জলে দেখলে সে কি নয় মাথা সখীরা চাতক চাতকি ওই নব ঘন জলের ভুকি অন্য জল দেখলে সে কি নোয়ায় মাথা সখীরে যেমন চাতক চাতকি ও একটা পাখি আমরা সবাই জানি আমাদের ঘরে মায়েদের দিয়েই কিন্তু সভ্যতা চরম সীমায় পৌঁছে যায়। আমার মুখের কথা নয় বাবা, রসরাজ তারক স্বর লিখেছে যদি এক হরিকে ভজন করা যায় তাহলে আর কোনো দেবদেবীর প্রয়োজন হয় না। এই সংস্কার আমাদের মায়েদের মধ্যে থেকেই করতে হবে। দেখুন কত বড় কথা, যেমন চাতক চাতকি সে একটা পাখি, তবু সেই নবঘন জলের দিকে তাকিয়ে থাকে কবে সেই জল আসবে। অন্য জলে দেখলে কিন্তু যেখানে সেখানে মাথা নোয় না, কিন্তু আমরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ উন্নত মানুষ হয়েও তাকে আমরা বিশ্বাস করতে পারি না। যেমন চাতক চাতকি নবঘন জলের ভুকি অন্য জল দেখলে সে কি এই নোয়ায় মাথা সখীরা চাতক চাতকি ওই নব ঘন জলের ভুকি অন্য জল দেখলে সে কি নোয়ায় মাথা সখীরে ও যেমন সতীর গতি। আমি অনন্য, আমার মুখে এই বলটা মানাই না, তবু আমি মনে করি আমার এই বলের মাধ্যমে যদি একটি মানুষ ভালো হয়ে যায় তাহলে আমার এই আসর সাথে। আর সেই ভালো মানুষটার পেছনে পেছনে গিয়ে আমিও একদিন মনে হয় ভালো হয়ে যেতে পারি। সতীর গতি প্রাণপতি, যে সতী তার কিন্তু পতি ছাড়া গতি নাই, সেই এক নিরিখে সেই পতিকেই ধরে রাখে। তাই বলছে ও যেমন সতীর গতি প্রাণপতি বিনে মরে পতিব্রতা সুন্দর ভাবে আমার হরিচাঁদ ঠাকুর কিন্তু বাণী দিয়ে গেলেন নিজ নারী ব্রহ্মচারী। আর এই মতুয়া যে সহজ পথ সহজ করেই বুঝিয়ে গেলেন। তার গোসাই লিখলেন মাতৃধনের যত্ন যত যদি পিতৃধনে তা হতো তবে তোর হয়ে যেত সংসারের। এইটুকু বলতে গেলে অনেক সময় লেগে যায় বাবা। যেমন সতের গতি একবার প্রেমানন্দ সতীর গতি ও যেমন সতীর গতি এই প্রাণপতি
সখীরে গোপীর ভজন বিষম সাধন হবে না তা সখীরে সে মানুষ, সে মানুষ কোন মানুষে স্বরূপে আছে মিশে। হরি 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 বল। এই ঝড় বাদলার দিনেও বাবা, আগের বার যখন এই বাড়ি থেকে মস্তক করে বাড়ি যাচ্ছিলাম, আমরা হাবড়া স্টেশনে আটকে ছিলাম, অনেক রাতে বাড়ি গেছিলাম। তবু এই ঝড় বাদলার দিনে এই বাড়ির মানুষ এত ভক্তদের কেন বাড়িতে ডেকে আনে? আমার গুরু চাঁদ ঠাকুর বলেছেন যে আমার বাবার ভক্ত সে তো ভক্ত, আর যে আমার বাবার ভক্তদের বাড়িতে ডেকে এনে